আসসালামু আলাইকুম। গত একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে শর্ট ভিডিও এডিট করবেন। তো এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব শর্ট ভিডিওতে কিভাবে থাম্বনেল সেট করবেন। ইউটিউবের লং ভিডিওতে যেভাবে কাস্টম থাম্বনেল ব্যবহার করা যায়, শর্ট ভিডিওতে কিন্তু সেভাবে আপনি আলাদাভাবে কাস্টম থাম্বনেল ব্যবহার করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে ভিডিওর মধ্যে এডিট করতে হবে অথবা ভিডিওর যেকোনো একটা ফুটেজ থেকে আপনাকে শর্ট ভিডিওর থাম্বনেল ব্যবহার করতে হবে। তো চলেন স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাই কিভাবে শর্ট ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করবেন। শর্ট ভিডিওর থাম্বনেল তৈরি করার জন্য আপনি একটা অ্যাপসের প্রয়োজন হবে। সেই অ্যাপসটা আপনি প্লে স্টোর পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব, এই অ্যাপটা আপনার প্লে স্টোর পেয়ে যাবেন। তো প্লে স্টোর থেকে এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। তারপর এই অ্যাপটার ভিতরে প্রবেশ করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে নিউ টেক্সট, এই লেখাটা ডিলিট করবেন। তো ডিলিট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ডিলিট আইকন, এখানে একটা ক্লিক করবেন। তাহলে আপনার এই ওকে অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন টেক্সট, নিউ টেক্সট, এই লেখাটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তারপর এখন কিন্তু আমাদেরকে এই যে শর্ট ভিডিওর থাম্বনেলের সাইজ সেটা সিলেক্ট করতে হবে। সেই জন্য যে দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে একটা ক্লিক করবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 1080 রাখবেন, 1080 রাখবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন হাইট, এটা রাখবেন 1920। এটা হচ্ছে আপনার শর্ট ভিডিওর থাম্বনেলের সাইজ। তারপর এটা ওকে করে দিবেন 1080/1920। এই যে দেখতে পাচ্ছেন অ্যাসপেক্ট রেশিও 9:16। তো এটা এইভাবে রেখে তারপর ওকে অপশন একটা ক্লিক করে দিবেন। তো ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পর যে ফটো দিয়ে আপনি আপনার শর্ট ভিডিওর থাম্বনেল তৈরি করতে চাচ্ছেন সেই ফটো এখানে নিয়ে আসবেন। সেই জন্য এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে ফ্রম কালার, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে ক্লিক করলে এই যে ব্রাউজার, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার যে ইমেজ, এখানে ফোল্ডার অনুসারে কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন এই ফোল্ডার অনুসারে আপনার যে ফোল্ডারে ফটো রয়েছে, যেই ফটো দিয়ে আপনি শর্ট ভিডিওর থাম্বনেল তৈরি করবেন সেই ফোল্ডারটা এখান থেকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর আপনি যে ফটো দিয়ে আপনার থাম্বনেলটা তৈরি করতে যাচ্ছেন সেই ফটো এখান থেকে, তারপরে যে দেখতে পাচ্ছেন ফটো সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করবেন। তো সেমভাবে আপনি দ্বিতীয় যে ফটো, আমি 2টা ফটো দিয়ে আপনাদেরকে থাম্বনেল এডিট করে দেখাবো, সেই ক্ষেত্রে আমি 2টা ফটো নিয়ে আসবো। ওই যে প্লাস আইকনে ক্লিক করে সেমভাবে আপনি নিয়ে আসবেন। তারপর এখানে গোল বলের মতো দেখতে পাচ্ছেন, এটা ধরে কিন্তু আপনি ছোট করতে পারবেন, চাইলে বড়ও করতে পারবেন। তো এটা আপনার যেমন প্রয়োজন তেমন আপনি করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা বড় ছোট আপনি করে নেবেন। বড় ছোট এই সেমভাবে আপনি 2টা ফটোই কিন্তু বড় ছোট করতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বড় ছোট করার পরে এটা আপনি বরাবর রাখবেন, তারপরে হাত দিয়ে ধরে জায়গা মতো বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে যে কালার ক্লিক করে ব্যাকগ্রাউন্ড কালো করে নিব। তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু লিখে দিব যাতে সেই থাম্বনেলের লেখাটা দেখে যারা ভিডিওটা দেখবে তারা ভালোভাবে ক্লিক করে। তো এই লেখাটা লেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে একটা ক্লিক করবেন। তারপরে যে টেক্সট, সর্বপ্রথম এই টেক্সট লেখার উপর একটা ক্লিক করবেন। তারপরে নিউ টেক্সট, এখানে একটা ডাবল ক্লিক করবেন। তারপরে ডিলিট আইকন ক্লিক করে আপনি এখানে যেটা লিখতে চাচ্ছেন সেটা লিখে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য লিখে নিছি। তো লেখাটা লেখা হয়ে গেলে এই যে দেখতেছেন ওকে অপশন, এখানে একটা ক্লিক করবেন। তারপরে এই যে দেখতেছেন এখান থেকে এই এর মতো একটি লেখা এই আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি কালার সিলেক্ট করবেন। আমি একটা কালার সিলেক্ট করে দিচ্ছি। তো কালারটা সিলেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন এটা আপনি লক করে নেবেন। এই যে ফটো দেখতে পাচ্ছেন এটা আপনি চাইলে লক করতে পারবেন, অন্যথায় এইমাত্র আপনি দেখলেন এডিটের সময় কিন্তু এগুলো নাড়াচাড়া করে। সেজন্য এই আইকনে ক্লিক করে আপনি জাস্ট আপনার যে ফটো, তারপরে যে দেখতে পাচ্ছেন 2টা ফটো কিন্তু লক করে নিলাম। তো এভাবে লক করে নেবেন, তাহলে কিন্তু আপনার এডিট করতে সুবিধা হবে। তারপরে যে টেক্সটের উপর ক্লিক করে আমি এখান থেকে ফন্ট চেঞ্জ করব। এই যে দেখতে পাচ্ছেন মাই ফন্ট, এই মাই ফন্টে ক্লিক করে এখান থেকে ফন্টে ক্লিক করে তারপরে যে দেখতে পাচ্ছেন ওকে অপশন একটা ক্লিক করে দেব। তারপর এই যে এটা ধরে আমি বড় করে দিব, বড় করে দিলাম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ডান পাশে গিয়ে আমি এই লেখাটা আরো যাতে ক্লিয়ারলি দেখা যায় সেই জন্য শ্যাডো বাড়িয়ে দেবো। তারপরে যে দেখতে পাচ্ছেন স্ট্রোকও বাড়িয়ে দেবো। তারপরে যে দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু আরো ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে। তো এখন আমাদেরকে আরো একটা কাজ করতে হবে। প্লাস আইকনে ক্লিক করে ফর্মুলাতে ক্লিক করে এখানে একটা অ্যারো চিহ্ন ব্যবহার করতে হবে যাতে আরো সুন্দরভাবে ফুটে ওঠে থাম্বনেলটা। ফোল্ডার থেকে অ্যারো অপশন নিয়ে নিলাম, অ্যারো বাটন। তারপর এটা আমরা ছোট করে দিব। ছোট করে দেওয়ার পর জায়গা মতো বসিয়ে দিব। এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করে কিন্তু সাইজ, এই যে সাইজ আপনি এখান থেকে আরো ভালোভাবেও ছোট করতে পারেন, অথবা আপনি যে গোল বলের মতো এটা ধরেও ছোট করতে পারেন, অথবা আপনি এখান থেকে এই যে দাগটা দেখতে পাচ্ছেন এটা
প্লাস মাইনাস করেও কিন্তু আপনি বড় ছোট করতে পারবেন, আপনার যেভাবে ইচ্ছে সেভাবে করে নেবেন। তো আমি আপনাদেরকে জাস্ট ছোট করে তারপর জায়গা মতো বসিয়ে, এই যে দেখতে পাচ্ছেন জায়গা মতো বসিয়ে দিলাম। তো এখন আমাদের কিন্তু থাম্বনেলটা পুরো রেডি হয়ে গেছে। এখন আমাদেরকে থাম্বনেলটা এক্সপোর্ট করতে হবে। সেই জন্য এই যে দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে একটা ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এক্সপোর্ট ইমেজ, এখানে একটা ক্লিক করবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, এখানে একটা ক্লিক করবেন। তো সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনার এই যে থাম্বনেলটা এটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আগের ভিডিওতে আপনাদেরকে যে দেখিয়েছিলাম ক্যাপকাট দিয়ে আপনারা যে শর্ট ভিডিও এডিট করবেন, তো এডিট করার পরে আপনারা এইভাবে আপনাদের থাম্বনেলটি তৈরি করবেন। থাম্বনেলটি তৈরি করার পরে আপনি জাস্ট আপনার ভিডিওতে চলে যাবেন সেই ক্যাপকাট অ্যাপটির ভিতরে। যাবার পরে আপনি ভিডিওর শেষে চলে যাবেন, যে দেখতে পাচ্ছেন ভিডিওর শেষে আসার পরে এই যে প্লাস আইকন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই ফটো অপশন একটা ক্লিক করবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এইমাত্র যে থাম্বনেলটা তৈরি করলেন সেই থাম্বনেলটা ক্লিক করে অ্যাড অপশন একটা ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি 2 সেকেন্ড বা 1 সেকেন্ড তার থেকেও কম এরকম টাইম রেখে স্পিড অপশনে ক্লিক করে ডিলিট আইকনে ক্লিক করে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভিডিওর শেষে যে আমাদের থাম্বনেলটা রেডি হয়ে গেছে। এখন যখন এই ভিডিওটা আপলোড করবেন তখন কিন্তু এই থাম্বনেলটা আপনাকে সেট করতে হবে। তো কিভাবে সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করতে হয় সেই সম্পর্কে কিন্তু এই চ্যানেলে ভিডিও আসবে, সেই জন্য এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারেন। তো পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করতে হয়। আপনারা যারা পিক্সেল ল্যাব অ্যাপটি আগে ব্যবহার করেননি বা কিভাবে ব্যবহার করতে হয় জানেন না, তাদের কাছে প্রথম দেখায় এই ভিডিওটা অনেক কঠিন মনে হতে পারে বা কাজগুলো অনেক কঠিন মনে হতে পারে। এটা কিন্তু একদমই তেমন কোনো কঠিন কাজ না, কারণ এই কাজটা যখন আমি প্রথম শিখেছিলাম তখন কিন্তু আমার কাছেও কঠিন মনে হয়েছিল। তো আপনাদের যাদের কাছে কঠিন মনে হয়েছে তারা এই ভিডিওটা একবার না হলে দুইবার না হলে 3 বার এরকম দেখবেন, তাহলে কিন্তু আপনাদের কাছে আরও ইজি হয়ে যাবে এবং আপনি প্র্যাকটিক্যালি একটা থাম্বনেল তৈরি করবেন। তাহলে কিন্তু আপনি খুব সহজেই টুলসগুলো ব্যবহার শিখে যাবেন এবং আপনি খুব তাড়াতাড়ি আপনার থাম্বনেলটি তৈরি করা শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।